बोले दाओ तो गुड मॉर्निंग बोले दाओ गुड मॉर्निंग তোমরাও বলে দাও গুড মর্নিং। আর ওই যে পিকুতে তো ব্রাশ করে। আসো বাবা, হয়ে গেছে মুখ ধোয়া? ভালো করে দিয়েছো? এই যে দেখি। সকালবেলা একবার স্নান করে নিয়েছি, কারণ আজকে রবিবার, রান্নাবান্নার ঝামেলা থাকে, ওর জন্য একটু স্নান করে নিলাম। তো এই যে এখন সকালে খাবার হয়ে গেছে। তো এই যে মাংসটা করবো, এই যে এখানে রেখে দিয়েছি। আর এখানে আছে ট্যাংরা মাছটা করবো, ফ্রিজে ছিল তো তাই জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে যে আলু পেঁয়াজ ভাজা করলাম। আর এই যে সকালে খাওয়া করেছি চিড়ের পোলাও। হয়ে গেছে সকালে খাওয়া দাওয়া। চলো রান্নাবান্নাটা করে নিই। কালকে ডালটাকে শুকোচ্ছি, তো ডাল শুকনোতে খুব ভালো লাগে। এখানে দিয়েছি কাঁচা পেঁয়াজ আর সরষের তেল। ডালটা শুকিয়ে এটা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। চলে এসেছি ছাদে, যেহেতু এখন শীতকাল। বাথটাবে স্নান করবা? আর যেহেতু শীতকাল পড়ে গেছে তাই ছাদে আসতে তো বেশ ভালোই লাগে, হালকা হালকা রোদ। তো এখন যেহেতু আমার ছাদের মধ্যে শেড হয়ে গেছে, এই পাশটা ফাঁকা, এটা সকালবেলা এই পাশটা রোদ থাকে, কিন্তু দুপুরের দিকে ওই পাশটা চলে যায়। তো একটু বেশ ভালোই লাগে। ছাদে আসলাম, পিকুকে একটু তেল মালিশ করলাম। আর চলো তোমাদেরকে দেখাই, বলছিলাম না যে এটা যে কী গাছ, তো কী গাছ ভগবান জানে। এই যে দেখো শিম হয়েছে, দেখো দেখতে পাচ্ছ? বেশি হয়নি, অল্প কয়েকটা মানে হচ্ছে, ফুল আসছে, হবে। তো অনেকবার কাটার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে, কিন্তু কাটা হয়নি। মানে শিম গাছটা, বাবা বললো শিম গাছটার অনেক আয়ু। তো যাই হোক, ফল দিচ্ছে, ভালো লাগে বলো বাড়িতে কোনো কিছু ফল হলে। তো এই যে আদৌ কি সিম হবে, তো যেটাই হোক না কেন খুব ভালো লাগবে, গাছের সিম। আর এখন তো ফুল গাছে ফুল ফোটা তেমন ফুটছে না, যেহেতু শীতকাল পড়ে গেছে, ফুল ফোটাও কমে গেছে। যে দেখো আম গাছে তো নতুন পাতা বেরোচ্ছে। আর এই যে পিকু বাথটাব বের করেছে, বলে বাথটাবে স্নান করবে। এখন কি বাথটাবে স্নান হয় বলো? এই তো আমি পিকুকে দেখাতে পারছি না।